হ্যালো বন্ধুরা, একটু বেলা থেকেই আমি ভিডিওটা শুরু করলাম। তা দেখুন, আজকের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা ওয়েদার। প্রথমে বৃষ্টি হয়ে গিয়েছিল, তারপরে একটু রোদ্দুর ভাব উঠতেই সঙ্গে সঙ্গে আমি জামা কাপড়গুলো কিন্তু রোদ্দুরে মেলে দেওয়ার চেষ্টা করছি, আর পাশের বাড়ির আমার বন্ধুর সঙ্গে কথা বলছি। তা এখানে দেখুন, সব জামা কাপড় মানে কিছুটা মেলতেই দেখছি আবার মেঘ করেছে। তা এই মেঘ আর রোদ্দুরের খেলা চলছিল। আজকের হচ্ছে ঈদের দিন। তা সকল আমার বন্ধু যারা রয়েছেন তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাই। আর একটু আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, তা একটু মার্জনা করে দেবেন। আর হচ্ছে জামা কাপড় মেলে আজকে কিন্তু আর অন্য কিছু দেখাবো না, হ্যাঁ, কারণ রান্নাবান্না সেরকম অল্প বিস্তরের মধ্যেই মানে করে আর আজকের কিন্তু একেবারে সন্ধেবেলা ভিডিওটা নিয়ে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আজকে যেখানে ঈদের নেমন্তন্ন সেই দাদার বাড়িতে আমরা চলে যাব। আমার এক মানে ভাইয়ের বাড়ি, সেখানে আজকের হচ্ছে ঈদের ব্যাপার, নিমন্ত্রণ আমাদের সবার। এই যে সবাই এসেছি আমরা, আর ওরাও আমাদের বাড়িতে যেহেতু যায়, জানেন তো আমার পুরনো যারা বন্ধুরা তারা জানেন আমরা এখানে আসি এবং আমরা ওদের নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করি এবং ওরাও আমাদের নিমন্ত্রণ অ্যাকসেপ্ট করে, আমাদের বাড়িতে যায় এইরকম। তা এখানে এসেছি, দেখুন এই যে সিমুই, পায়েস সব কিছু দিয়েছে, দেখেছেন তো, এইগুলো দিয়েছে, খাবো। ওরা প্রচণ্ড আমাদের ভালোবাসে এবং আমরাও ওদেরকে খুব ভালোবাসি। হাই বলে দাও, হাই বলে দাও। বাবা, এই কত বিরিয়ানি এনেছি। এই যে বিরিয়ানি, আমার কেন ব্ল্যাকিশ ভাব আসছে কেন? এই যে দেখুন, তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খাওয়া দাওয়া করে আনন্দ কথাবার্তা সব রকমই হয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তা এবারে দেখুন চারদিকে কত সুন্দর আলো দিয়ে, আমাদের যেরকম কালী পুজোয় বা কোনো দুর্গা পুজো বা কোনো অনুষ্ঠানে যেরকম আমাদেরও আলো দিয়ে যেরকম সাজানো হয়, এদেরও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। তা সেইটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যার যেরকম ক্ষমতা সে সেই রকমভাবেই তো সেটাকে মানে আনন্দটা প্রকাশ করে। তা সেইভাবেই কিন্তু ওরাও আনন্দটা এইভাবেই প্রকাশ করে। তা বেশ ভালোই লাগলো। তাহলে শুভ সকাল বন্ধুরা। পরের দিন সকালে ফেরত এলাম, আর আগের দিন ছিল কিন্তু শনিবার, আর আজকের হচ্ছে রবিবার। তা দেখুন, রবিবারে তো একটা মানে ব্যস্ততম সময়, দিন যেটাই বলবেন। আর এখানে দেখুন গাছের ফুল ফুটেছে, বেল ফুল। তা ঠাকুরকেও দিয়েছি আর এখানে রেখে দিয়েছি, যে একজনের বাড়িতে আমাদের একটু যেতে হবে, শ্রাদ্ধের আর কি ব্যাপার স্যাপার আছে। তা ভাবছি একটু ওই ফুলগুলোও নিয়ে যাব। আর ওখানে দেখুন সব পুজো আচ্ছা তো কমপ্লিট হয়ে গেছে আমার এখানে। আর এখানে দেখুন বিছানাপত্রও তোলা হয়ে গেছে, আর আমরা একটু বাইরে বেড়াতে যাব বলে আর কি লাগেজের জন্য এইসব বক্সগুলো বের করা হয়েছে, ট্রলি ব্যাগগুলো। এগুলো একটু গোছানো করব, কিন্তু এখনও সময় আমরা করে উঠতে পারছি না গাছানোর। তা এখানে আর কি করব, এবারে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি সেই শ্রাদ্ধ বাড়িতে আর কি, যে আপনাদের সঙ্গে মানে গল্প করেছিলাম যে ভদ্রলোক মারা গেছেন, তারই মানে আজকের আর কি আসপান্না। তা সেখানে একটু যেতেই হবে, আমারও বন্ধু বান্ধবের ব্যাপারও আছে।
তা আর আমাদের পাড়ার যেহেতু ব্যাপার, সেখানে না গেলে একটা বাজে ব্যাপার হয়। তা ভীষণ ওরা ভালোবাসে এবং সম্মানও করে, তাই একটুখানি যাব। তা একটু রেডি হয়ে নিচ্ছি মোটামুটি। তা আজকে শাড়ি পরে যাচ্ছি না, কারণ একটু রাস্তায় একটুখানি কাদা টাদা হয়েছে, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে যেহেতু, বুঝতেই তো পাচ্ছেন। হ্যাঁ, সেই জন্যে আর কি ওই একদম চুড়িদার পরেই চলে যাব। তবে এটা নয়, অন্য চুড়িদার পরেই যাব। তা চলুন তাহলে সঙ্গে থাকুন। আর ওখানে গিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করব না এবং করছিও না, কারণ এসব জায়গায় ভিডিও করা যায় না, আর ভিডিও করাটা উচিতও না। আমি ভাইরাল হতে এইভাবে চাই না। তা দেখুন, বাড়ি ফিরে এইখানে দেখুন জামা কাপড়গুলো সব মেলা রয়েছে। তা সেগুলো তুলে সব তুলে নেবো, কারণ জামা কাপড়গুলো সেই রোদ্দুরে দিয়েছিলাম, তারপরে আর তোলা হয়নি। সেই জন্যে একটু জামা কাপড়গুলো তুলে নেবো, আর তারপরে গুছিয়েও নেব, কারণ সকাল থেকে প্রচুর জামা কাপড় গুছোচ্ছি, জানেন তো, প্রচুর জামা কাপড়। আমার কর্তা বলছে, তুমি তো দেখছি সকাল থেকে জামা কাপড়ই গুছিয়ে যাচ্ছ। আমি বললাম, তা কী করবো, আগের দিনও ভিজে ভিজেগুলো সব শুকনো করলাম, সেইগুলো আবার ওই যে দেখছেন বিছানার ওপর সব জমা করা আছে, সেগুলো সব মানে ভাঁজ করা হয়ে গেছে, আবার এইগুলো ভাঁজ করলাম। আর এবার তাহলে চলুন, এবারে আর কি করব, একটু শুতে হবে, না শুলে আর পাচ্ছি না, কারণ সকাল থেকে কাজ আর কাজই চলছে। তারপরে এই যে দেখছেন তো লাগেজগুলো, এইগুলো সব রেখে দিয়েছি। নাতনি 1-এ উঠেছে, সব বই খাতা চলে এলো। এই যে মৌ মেলাচ্ছে বইগুলো, ওই যে 1-এ উঠে গেছে। ওটা হচ্ছে প্রজেক্টের, এইগুলো প্রজেক্টের। আর জুতোটা, জামা জুতো সব চলে এলো। এই যে বুট, তাই তো, এই যে এটা দুটো জায়গায় খোলা যায়। আচ্ছা ঠিক আছে। ওরে বাবা, সব পরে দেখাচ্ছি। না না, আর দেখাতাম না, পরিয়ে থাক, এইরকমই থাক, আর পরে আর দেখাতে হয় না। তুমি যে পরবে ওটা সবাই জানে, বুঝেছো? তোমার জামা, তাই তো? হ্যাঁ, পছন্দ হয়েছে তো? আচ্ছা, ঢুকছে না, এটা উল্টো হচ্ছে তো। হ্যাঁ, এটা এরকম রাখতে হয়, আর এটা এই দিকে রাখতে হয়, তাহলে জুতোটা এইভাবে সেট হয়। ঠিক আছে, এবার মুড়ে রেখে দাও। আর ওই যে মৌ সব বই খাতা মেলাচ্ছে, পুজো টুজো করে তারপরেও বেরিয়েছে, কিছু খাইনি। আজকে আমাদের অশোক ষষ্ঠী বলে আমাদের এইগুলো খেতে হয়, বট খেতে হয়। এই যে যারা জানেন না, অশোক ফুল খেতে হয়। এইখানে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে অশোক ফুল এই যে করে রেখে দিয়েছে, এতেও আছে, এটা পুরনো, আর এটা হচ্ছে নতুন একদম। এই যে এই রকম ফুলগুলো দেখতে হয়, যারা জানেন না তাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এই রকম, এটা কলা দিয়ে, এই যে কলা আছে, কলা দিয়ে গদ করে খেতে হয় আমাদের। আর এই যে সবজিগুলো এখনো তোলা হয়নি, সবজিগুলো তুলবো। আর এখানে হচ্ছে ওই যে মাছটা পুড়ে যাচ্ছে আবার, যাই চলুন। তা এখানে দেখুন পরের দিন সকালবেলা মাছটা ভেজে নিচ্ছি, আর দুধটা দিয়ে গেল, দুধটা কেটে গেছে, ছানা করলাম, জানেন, আর বলবেন না। আবার পরে গিয়ে দুধটা নিয়ে আসতে হবে, গরুর দুধ। নাতনিটা খায়, ওকে এই দুধটাই দেওয়া হয়, গরুর দুধই দেওয়া হয়। এখানে সুবিধেটা আছে, দেখছেন, একটু ধরে গেল। আহারে, সব দামি মাছ। আমরা তো আজকে খাবো না এসব, আমাদের শাশুড়ি বই সাবু ভেজানো আছে, আমরা সাবু খাবো আজকে। আর কলা আনতে বলে দিয়েছি, কলা দিয়ে সাবু মাখা করে খাবো। আর আজকে এইখানে হচ্ছে এই যে আমার ছেলে, কর্তা আর হচ্ছে নাতনি, তিনজনে ওই মাছের খাবে, এটা ঝোল করে দিচ্ছি ওদের, আর আমাদের ওই হবে। আর রাত্রিরে দেখি যদি কিছু করতে পারি তো করবো, এই আছে। আর এখন একটু পাউরুটি টোস্ট দেখি, যদি নাতনিটাও খায়, কি আমরাও একটু খাই চা দিয়ে। এবার খেতে হবে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে। এটা হোক তাহলে।
ও ভালো কথা, এখানে কিন্তু ভাত আমি না পুরো দমে করেছি এখানে ভাতটা আলু ভাতে দিয়ে, কারণ আমি ভেবেছিলাম ছেলে খেয়ে বেরোবে, কিন্তু ছেলে খেয়ে বেরোয়নি। হ্যাঁ, ছেলে একদম ডাইরেক্ট ওই নাতনি স্কুল থেকে একেবারে চলে গেল, দেরি হয়ে গেছে বলে দেও যেতে পারলো না, আবার অনিয়ম শুরু করেছে। হ্যাঁ, আর কিছু করার ছিল না, অফিসের টাইমটা ঠিক সময় যেতে হবে, এই আর কি। তা কী করবে আর, ওই জন্য বেরিয়ে গেল। আর এখানে এই যে বিড়ালের মাছ দেখছেন সব করে রেখে দিয়েছি, এই হচ্ছে এ। আর এই দেখুন হাতটা ধুলাম, ধুয়ে এই যে সাবু ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে পাউরুটিটা নিরামিষ, এটা একটু সেঁকে নেবো, সেঁকে না নিয়ে এমনি খেয়ে নেবো, কারণ এখন সাঁকতে গেলে এইগুলো সব মাছ তো এখন ঝামেলা হয়ে যাবে, আর ইন্ডাকশানে পাউরুটি সাঁকা যায় না, এই জন্য আমরা এমনি মাখন টাখন দিয়ে খেয়ে নেবো। তাহলে বন্ধুরা এখানে একটুখানি টিফিন করে নিচ্ছি, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওষুধও খেতে পারবো না, সেই জন্য একটু পাউরুটি মানে বাটার লাগিয়ে একটুখানি খাবো। আর নাতনি খুব বায়না করছে, ও হচ্ছে মিল্কমেড আর কি পাউরুটির সঙ্গে খাবে, তা এইটা আর কি ওকে করে দিচ্ছি। আর মৌ কি খায় দেখি, দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম পাউরুটি খাবি, ও বললো না পাউরুটি খাবো না। তা কি যা পারে খাবে, এখন মিষ্টি টিষ্টি তো ঘরের রয়েছে, আরও নানা রকম খাবার দাবার রয়েছে, যদি খায় তো খেয়ে নেবে। আর এখানে দেখুন আমি কিন্তু পাউরুটিটা টোস্ট করে নিচ্ছি, অশোক ষষ্ঠী যেহেতু, এটা কিন্তু অশোক ষষ্ঠীর দিন আমি কিন্তু এই ভিডিওটা করছি, তার আগের দিন কিন্তু ভিডিও আমার করা হয়ে গেছিল অল্প, তা এটা অশোক ষষ্ঠীর দিন আর কি ভিডিওটা চলছে। তা এখানে নাতির জন্য একটু মিল্কমেড, ওই যে হাতে দেখছেন আমার, হ্যাঁ ওটাকে দুটো পাউরুটি আর কি টোস্ট করে দিয়ে এই মানে করে মাখিয়ে দিয়ে দিয়েছি, পিস পিস করে ও খাচ্ছে, আর আমিও এখানে কিন্তু পাউরুটি খাচ্ছি। তা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামতে ভালো লাগছে। তাই এখানে সাবান কাচতে চলে এলাম বন্ধুরা, এখানে সাবান কিছু বাকি ছিল কাঁচা সেগুলো, আর এইগুলো দেখুন গাছের টমেটো তুলে এনেছি সকালবেলা। আর এইখানে দেখুন একটা মানে ছোট একটা ওই জিন্সের ওপর পরে বা ওই স্কার্টের ওপর পরবো আর কি, গাউনের এর মতো, ওপরটা হচ্ছে টপ একটা কিনেছি খুব কম টাকায়, 200-র ভেতরে, জানেন তো, মিশো থেকে কিনেছি, ভীষণ ভালো লাগলো। আর আপনারা না সব সময় ব্যাগ একটুখানি যত্ন করে রাখবার চেষ্টা করবেন, এসব লেদারের ব্যাগ, যেহেতু এই বৃষ্টি বা বর্ষাকালের এই টাইমটায় না ভীষণ লেদারের ব্যাগে একটা ভেকনো মতো ফুটে যায়, মানে সাদা সাদা একটা পড়ে, তাই জন্যে ওগুলো করবেন কি ভালো করে মাঝে মধ্যে একটু দেখে মুছে নিয়ে, এই রকম যে ব্যাগগুলো পাওয়া যায় আমাদের জামা কাপড়ের যেসব ব্যাগ, সেইগুলোর মধ্যে ভালো করে গুছিয়ে একটা জায়গায় রেখে দেবেন। আমি এইভাবেই রাখি বলেই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে দেখুন জানলাগুলো দুপুর হয়ে গেছে তো, জানলাগুলো সব দিয়ে আর পর্দাগুলো দিয়ে দিলাম, কারণ মশা ঢুকে, এত মশা হয়েছে, হ্যাঁ ভীষণ মশা কামড়ায়, আর একটা মশা যদি আমাকে বা নাতনিকে যদি কামড়েছে না, সারা গা চুলকোতে থাকে, কেন কি জানে, আর নাতনির গায়ে না লাল 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 বড় বড় দানা দানা হয়ে যায়, জানেন তো, ভীষণ বিচ্ছিরি আর কি মানে মশার কামড়টা, আর ওকেই যেন মানে মশা কামড়াতে আসে, জানি না কেন। তা দেখুন আমি এই যে ব্যাগগুলো গুছিয়ে রাখলাম, এগুলো আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর এখানে দেখুন অশোক ষষ্ঠী বলে আজকে সাবু নিয়ে বসেছি, দই, টক দই না মিষ্টি দই, কলা, শাশুড়ি বউ মিলে আমরা খেতে বসে গেছি। তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই মতামতে জানাবেন, আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর বন্ধু হয়ে হাতে হাত মিলিয়ে পথটা চলবার চেষ্টা করবেন, আর এই বন্ধুটাকে আপন করে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইবটা করে কিন্তু পাশে থাকবেন, ঠিক আছে? তাহলে আমি খেয়ে নিয়ে আজকে কিন্তু এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। হ্যাঁ, তা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই মতামতে বলতে হবে, ঠিক আছে? তাহলে শাশুড়ি বই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখানে দেখুন সন্ধেবেলা কিন্তু সন্ধে দিতে চলে এসেছি। হ্যাঁ, আর
ভিডিওটা শেষ করব করেও কিন্তু না করে উঠতে পারলাম না। ভাবলাম যে কয়েকটা শর্ট রেডি করেই যখন রেখেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে তারপরে ভিডিওটা শেষ করে ফেলি। কারণ সন্ধ্যের যে ভিডিওটা সেটাও অবশ্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। এই দেখুন, ছেলে অফিস থেকে এসেই বলল যে, যেহেতু ও খেয়ে যায়নি সেহেতু এসেই বলল, মা খুব খিদে পেয়েছে, একটা কিছু বানিয়ে দেবে? তা আমি বললাম, ঠিক আছে, ম্যাগি তাহলে খাবি কি? ও বলল, হ্যাঁ ম্যাগি খাবো। তা আমরা তো কেউ খাবো না, তা নাতনি, ছেলে আর মৌ, এরা তিনজনে মিলে এই ম্যাগিটা খেলো। এটা কিন্তু নিরামিষ ম্যাগি করে দিয়েছি আমি, যেমনি হচ্ছে ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে এটা করেছি। হ্যাঁ, কিন্তু খেতে নাকি খুব ভালো হয়েছে। ওরা খেয়ে বলল। তা যাই হোক, এইভাবে 4টে ছোটো ছোটো ম্যাগি ছিল, সেই ম্যাগিগুলো আর কি দিয়ে দিলাম। আর নাতনি ওপরে তো রিহার্সাল চলছে, আমিও রিহার্সালে বেরিয়ে যাব একটু বাদেই। কিন্তু নাতনি রিহার্সাল চলছে, নেচে এসেই আবার নাচতে গেছে ওপরে। হ্যাঁ, কারণ আমাদের রিহার্সাল 4 তারিখে, এই ফাংশন যেহেতু 4 তারিখে, তাই জন্যে আবার ওপরে ওদের রিহার্সাল চলছে, এসেই ওর খিদে পেয়ে যাবে, তাই জন্যে ম্যাগিটা আমি করে রেখেছি। আর এখানে দেখুন, সেই সকালবেলাও আবার চারদিক কাচলাম, দেখলেন না বেলার দিকে, সেইগুলো শুকিয়ে গেছে, সেইগুলোকে ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় আবার রেখে দিয়ে তারপরে কিন্তু আমি যাব আবার রিহার্সালে। আমাদের তো সবারই 4 তারিখে রিহার্সাল। তা রিহার্সালে কী রকম মানে ফাংশান আর কি 4 তারিখে। তা সেই ফাংশানে আপনারাও তো আমার সঙ্গে থাকবেন এবং আনন্দ করবেন আমার সঙ্গে, সেটাই আমি হ্যাঁ, আমার কাম্য। কিন্তু আপনারা সবাই পাশে থাকবেন, ঠিক আছে? আমি ভিডিওটা শেষ করতে করতেও আবার কন্টিনিউ করলাম এই কারণেই যে কিছুটা দেখানো বাকি ছিল, সেগুলো কি আবার করব? তা আবার পরের দিনের জন্য রেখে দেবো। তাই জন্যে আজকের আপনাদের এই অবধিই দেখালাম। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা, হ্যাঁ? আর এই দেখুন জামাকাপড়গুলো, এই হাত না আমার ব্যথা হয়ে গেছে জানেন? আর পিঠের চালে একটা এমন পিঠের দুটো সাইডের মধ্যে একটা সাইডে এত আমার মানে ব্যথা হয়েছে, টান লেগেছে যে কি বলবো। মানে এই যে জামাকাপড়গুলো ভাঁজ করছি না, খুব কষ্ট হচ্ছে জানেন তো? কিন্তু কি করব? আমি এইগুলো আমার কাজ, আমি করি। আর ঝপাঝপ করে গুছিয়ে রেখে দিয়ে আমি বেরিয়ে যাব। কারণ আমার মতো ফাস্ট কাজ না মৌ অত তাড়াতাড়ি করে করতে পারে না। তা সেই জন্যে আর কি আমি এইগুলো গুছিয়ে রেখে, আর ওর ওপর সব লোডটা দিলে তো হয় না। ও নাচের ক্লাসে গিয়েছিল, আবার ফিরে এসে ওর খিদে পেয়ে গেছে, ওই জন্য ওই ম্যাগিটা আবার দেখতে চলে যাব রান্নাঘরে। হ্যাঁ, কারণ ছেলেও বসে আছে, খাবে, খিদে পেয়েছে, তাহলে ম্যাগিগুলো ভাগ করে দিয়ে দিই। হয়েও গেছে, চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, গিয়ে ম্যাগিটা ভাগ করে ওদের দিয়ে দিই। আর নাতনি ওপর থেকে নাচ প্র্যাকটিস করে এসে তারপরে ম্যাগিটা খেয়ে নেবে। ওরা তো বলল খুব নাকি ভালো হয়েছে। তাহলে শুনুন ওদের মুখ থেকেই কথাটা, যে কেমন হয়েছে খেতে, তারপরেই আপনারা বলবেন যে কেমন হয়েছে, ঠিক আছে? আমি নিজের মুখে কিছু বলি না, আমার নিজের সুখ্যাতি আমার নিজের করতে ভালো লাগে না, সেই জন্যে আপনারাই ছেলে বউয়ের মুখ থেকেই শুনে নিন ডাইরেক্ট। বল, ফাটাফাটি, মোমো বলেছে ফাটাফাটি, ফাটাফাটি। নেচে আসলে প্রচণ্ড খিদে পেয়ে যায়। তুই সস নিবি নাকি?